স্বনির্ভর গোষ্ঠীর লোন চালিয়ে নিজেই দেনায় জড়িয়ে পড়ে পাওনাদারদের চাপে এবং হুমকিতে আত্মঘাতী হলো জগদ্দল থানার অন্তর্গত আদপুর বঙ্কিমনগর এলাকার বাসিন্দা গৃহবধূ রমা বসাক। জানা গিয়েছে, গৃহবধূ রমা বসাক স্বনির্ভর গোষ্ঠীর লোন চালাতো। সেই লোন চালাতে চালাতে নিজেই দেনায় জড়িয়ে পড়েন। পরবর্তীকালে পাওনাদাররা তার কাছে টাকা চেয়ে হুমকি দিতে থাকে এবং গালিগালাজ করতে থাকে। সেই আতঙ্কে ওই গৃহবধূ আত্মঘাতী হন বলে অভিযোগ। বলছি আপনার কে হন যিনি এরকম আমার মাসি আর ওর মা হয়। কি হয়েছে ঘটনাটা কি জানতে পারছেন? উনি সুইসাইড করেছেন। কালকে বাড়ি গিয়ে দেখি উনি মানে গলায় দড়ি দিয়েছেন। এবার কারণ আমরা কেউ জানি না। মোট কথা হলো উনি একটা সুইসাইড নোট আর আমার ফোনটা মানে সুইসাইড নোট লিখে পাশে ফোন চাপা দিয়ে গেছে, কিন্তু আমরা যেহেতু মানে পুলিশকে ডাকা হয়েছিল, তাই পুলিশ আমাদের এই সুইসাইড নোট ধরতেও দেয়নি, দেখতেও দেয়নি। বলেছিল যে পরে আমরা এটার পেছনে তদন্ত করব। এবার তারপরে আর কিছু হয়নি। আমরা এই আজকে এবার মোট কথা হলো যে আমার মাসি লোন নিত। এবার মানে নিজে লোন বসাতো বাড়িতে, যাতে করে কি মানে সবাই লোন হয় না ওইরকম মহিলা লোন, হ্যাঁ স্বল্প গোষ্ঠীর লোন চালাতো। সেখানে দাঁড়িয়ে উনি হয়তো কারোর কাছ থেকে টাকা ধার নিয়েছে, কেউ টাকা দেয়নি, তার পরিবর্তে সেই লোনটা মেটানোর জন্য টাকা ধার নিয়েছে বা লোন নিয়েছে, সেটা হয়তো মেটাতে একটু দেরি হয়ে গেছে বা পারেননি। লোনের যে লোকরা আসে তারা সবাই এসে অনেক অকথ্য ভাষায় গালাগালি দিয়ে তো যা নয় তাই বলতো। রাত 12টার সময় এসে নোংরা কথা বলতো। ওকে বলেছে তুলে নিয়ে যাবে, একটা 13 বছরের বাচ্চা। লোনের লোকরাই বলতো। এক একবার এক এক রকম। আমি তো একসাথে থাকি না, ও সব সময় থাকে, যার জন্য ও বেচারি স্কুলে অবধি যেতে পারতো না। এবার এক্স্যাক্টলি তো আমরা জানি না। এবার সুইসাইড নোটটা আমাদের হাতে নেই স্যার। সুইসাইড নোট আমরা কিচ্ছু জানি না। এবার কার নাম কি, এবার আমরা সত্যি নাম জানি না। বিশেষ করে এবার হয়তো ওখানে কিছু ছোট মা আমার লিখে গেছে, কিন্তু আমরা কারোর নাম জানি না। এবার ব্যাপারটা হতো উনি বলতো যে আমাকে 2 মিনিট মানে 2 দিন টাইম দিন বা 1 দিন টাইম দিন, আমি আপনাকে জোগাড় করে দেবো। কেউ শুনতো না। যেগুলো চেনেন না তারাই কি যুক্ত বলে মনে হচ্ছে? হয়তো চেনেন না। আমি চিনেন হতে পারে, তাদের চাপে এসে আমার ছোট মা এরকম কিছু একটা করেছে। মানসিক ভাবে খুব চাপ দিয়েছে। লোনের স্যার ম্যাডাম হতে পারে স্যার, তাদের হতে পারে যে তারা হয়তো চাপ দিয়েছে ওই লোনের লোকরাই। আর আপাতত কিছু তো আমরা জানি না, কারণ সুইসাইড নোটে যাদের নাম আছে তাদের কি কোনো যোগ মনে হচ্ছে? এবার হ্যাঁ আমার মনে হচ্ছে কি মনে হচ্ছে সেটা বলো তো। যে আমার ছোট মাকে যেভাবে গালাগালি করা হয়েছে, তার মধ্যে টাকা দিয়ে চাপ দেওয়া হচ্ছে, সেইভাবে মানসিকভাবে উনি চাপগ্রস্ত হয়ে ভেবেছে হয়তো আর পারবে না, তাই তিনি এরকম সুইসাইড করেছে। একটা বিষয় যেটা আসছে, কারণ নাম দিয়ে কি চাপ দেওয়া হতো? কারণ নাম দিয়ে চাপ বলতে আমরা ঠিক বলতে পারবো না। এবার অনেক রকম কথা বলতো, আমি তো বাড়িতে থাকতাম না, এবার আমাদের কিছু সেরকম বলতো না। এবার আমরা চাইছি বিচার চাইছি। আমার ছোট মা এরকম মানুষ নয় যে সুইসাইড করবে, একদমই নয়। এবার তাকে দিনের পর দিন টাকার জন্য চাপ দেওয়া হয়েছে। সেই মানুষটা বলেছে মিটিয়ে দেবে টাকা, কারোর টাকা রাখবে না। তাকে বারবার চাপ দেওয়া হয়েছে, বলেছে যে আপনাকে টাকা দিতে হবে, নাহলে ফ্রিজ তুলে নিয়ে যাব, টিভি তুলে নিয়ে যাব। ওকে বলা হয়েছে। আমার ছোট কাকাকে বলেছে রাস্তায় দেখলে মেরে দেবে, এরকম কথা বলা হয়েছে। পুলিশি সাহায্য পেয়েছেন? আমরা ভয়ে পুলিশের কাছে যাইনি। আর এবার এটা সুইসাইড নোট মানে নিয়েছে, এখনো অবধি আমাদের দেওয়া হয়নি। এবার আমরা শুধু সেটা চাইছি, আর তার মধ্যে আমি বিচার চাইছি যে যারা এর পেছনে যুক্ত আছে তারা যেন কঠোর থেকে কঠোর শাস্তি পায়। পলিটিক্যাল কোনো প্রেশার আছে? না, পলিটিক্যাল কোনো প্রেশার নেই আপাতত, আমরা তো জানি না। আর
পলিটিক্যাল কোনো প্রেশার নেই, কারণ কেউ সেরকম ভাবে আমাদের বাড়িতে পলিটিক্সের সাথে যুক্তও নয়, কেউ সেরকম নয়, তাই সেরকম প্রেশার আমাদের কেউ দেয়নি। আপনার নাম? আমার নাম উন্মেষা বসাক, আমার মাসি হয়, আমি ওনার বোনজি। এবার উৎসব জমে উঠবে, গোটা পরিবার নিয়ে ঘুরতে যাওয়া আর কিচেন মন্ত্রার সুস্বাদু খাওয়া। কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর এসে গেল দারুণ সুন্দর পরিবেশে মুখরোচক পরিবেশন। দ্য কিচেন মন্ত্রা মনের মতো আপনার প্রতিষ্ঠান, কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর বেঙ্গল ধাবার বিপরীতে।